দরকার, একজন রাহবার দরকার। আর রাহবারকে তার পরিচয় জেনে আমাদেরকে সেই বায়াত, যেই কথা সূরা মুমতাহানার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসখানা রিওয়ায়াত করেছেন, এই হাদিসের মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে একজন মুরব্বী, একজন ওস্তাদ, একজন শায়েখ, একজন মুরব্বীকে মানার জন্য এই আয়াতের মধ্যে বলা হয়েছে। অর্থাৎ বায়াত হওয়ার জন্য, কোনো না কোনো মানুষকে অনুসরণ করার জন্য অর্থাৎ বায়াতে সুলুক, এই বায়াতে সুলুক অতীব জরুরি। বর্তমান জামানায় কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা এই বায়াতে সুলুকের ইনকার করে। তারা বলে যে বায়াতে সুলুকের প্রয়োজন নেই, অথচ অবশ্যই প্রয়োজন আছে। কারণ আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আমরা তো রাস্তা চিনি না, কোন রাস্তায় চললে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো। সেই রাস্তা সম্পর্কে এই ওলামায়ে হাক্কানি, দিনের দায়ী, কামেল মুর্শেদ, আল্লাহওয়ালা বান্দা যারা রয়েছে তারা সেই রাস্তা চেনেন। অতএব আমরা যদি সেই রাস্তায় পৌঁছতে চাই, আল্লাহর রেজামন্দি হাসিল করতে চাই, দুনিয়া ও আখিরাতের জিন্দেগিকে মোবারক করতে চাই, তো অবশ্য আমাদের একজন রাহবার, একজন মুরব্বী, একজন ওস্তাদ দরকার। এবং সেই ওস্তাদ হবেন কামেল মুর্শেদ, কামেল ওলি আল্লাহ। আমরা হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইকে রাহবার হিসেবে, কামেল মুর্শেদ হিসেবে গ্রহণ করেছি। আপনাদেরকেও এবং সারা পৃথিবীর সকল মানুষদেরকে আহ্বান করব যে আপনারা আসুন, হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আসুন এবং এসে দেখুন যে তিনি যে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন, সেই 1876 সনের থেকে নিয়ে আজ পর্যন্ত হাক্কানি আঞ্জুমানের মধ্যে কোনো দান বক্স নেই, কোনো টাকা পয়সা নেই। যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। যে আল্লাহ তাআলার কাছে আল্লাহ রসুল বলেছেন যে হে আল্লাহ, আপনার কাছে এই দিন প্রচার করার জন্য দুনিয়ার মানুষের কাছে কোনো বিনিময় আমি চাই না, একমাত্র বিনিময় চাই তো আল্লাহ তাআলার কাছে চাই। ঠিক হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এই দিন প্রচার করার জন্যই দুনিয়ার মানুষের কাছে কোনো বিনিময়, কোনো উজরাত চান না, তিনি একমাত্র আল্লাহ তাআলার কাছে চান। অতএব তিনি হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি আহলে হক আছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত আছেন। তিনি দুনিয়ার মানুষদেরকে, আল্লাহ ভোলা বান্দাকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য তিনি দুনিয়ার মানুষকে ডাকছেন। আমরাও তাই আপনাদেরকে, দুনিয়ার সকল মানুষকে ডাকছেন, আমরা ডাকতেছি যে মেহেরবানি করে হে পৃথিবীর মানুষ সকল, হে মানব সকল, আপনারা সকলে হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহর দরবারে আসুন এবং হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসে আমরা আমাদের দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন, কবরের জীবন, আখিরাতের জীবনকে আমরা শান্তির জীবনে পরিণত করার জন্য আমরা মেহনত করি, আমরা চেষ্টা করি। আমরা যদি চেষ্টা করি তবেই আল্লাহ তাআলা আমাদের রাস্তাকে সহজ করে দেবেন, আল্লাহ আমাদের উপর রাজি হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কামেল মুর্শেদ যেই হকের দিকে ডেকেছেন, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, বিনা কাজায় কোরআনের ওজিফার আমল, হালাল রুজি, তাকওয়া পরহেজগারির আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান। এটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই কথাগুলি সারা পৃথিবীর সকল মানুষের কাছে আপনারা পৌঁছে দেবেন। আর পৌঁছে দিলেই যারা সাবস্ক্রাইব করবেন তারাও নেকির ভাগী হবেন, তারাও সওয়াব পাবেন। যেহেতু এই কথাগুলি আমরা দুনিয়ার কোনো উদ্দেশ্য বলি নাই, আমরা দুনিয়ার কোনো টাকা পয়সার লালসায় বলি নাই, শুধু আল্লাহর কথা সূরা মুমতাহানার 12 নম্বর আয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণীগুলি মানুষদেরকে পৌঁছে দেওয়ার জন্যই আমরা এই আলোচনাটা করলাম। যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় লক্ষাধিক সাহাবীদের কাছে এই কথা বলেছিলেন এবং এই দায়িত্ব দুনিয়ার মানুষদেরকে দিয়েছিলেন যে তোমরা যতটুকু জানো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, অর্থাৎ আমার পক্ষ থেকে যতটুকু কথা তোমরা জানতে পারবে সেটা অন্য মানুষের কাছে পৌঁছে দেবে। অতএব এই চ্যানেলকে সাবস্ক্রাইবের মাধ্যমে আপনারা মেহেরবানি করে দুনিয়ার মানুষের কাছে এই হকের কথা, সত্যের কথাগুলি প্রচার করার জন্য সকলের কাছে অনুরোধ থাকলো। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক এবং দুনিয়া ও আখিরাতের জিন্দেগি আল্লাহর রসুলের হুকুম অনুযায়ী পরিচালনা করে ঈমানের সাথে দুনিয়ার থেকে আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।